বর্তমান বিশ্বে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিছু ভিডিও নির্মাণ করা হয় যা বাস্তব জগতের সাথে মিল নেই, তবে মানুষ তা বাস্তব মনে করছে। শরীয়তের দৃষ্টিতে এসব ভিডিও তৈরি এবং ছড়িয়ে দেওয়ার বিধান কি? এসব ধোঁকা। আর ধোঁকার শাস্তি কি আপনারা জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এটা একটা কবিরা গুনাহ এবং গর্হিত অপরাধ। অনেকে হানাফি মাযহাবের কথা বলে, যে ইমাম আযম বা হানাফিগণ তো তাকে কাফের বলে নাই। আপনারা জানেন ইমাম আজমের জন্ম ৮০ হিজরিতে, আর কারবালার ঘটনা ৬১ হিজরিতে। তো ইমামে আজমের কাছে একেবারে বিশুদ্ধ সনদে সব কথা পৌঁছেনি, এজন্য তিনি কাফের না বলে তার বাকি কাজকর্মের উপর বিচার করে তাকে আফসাক, বড় দরজার ফাসেক বলেছে। কিন্তু পরবর্তী ঐতিহাসিকগণ চুলচেরা বিশ্লেষণ করে একজন দুইজন নয় অসংখ্য মুজতাহিদ বলেছেন ইয়াজিদ ওয়াজিবুল লানা, এবং কেউ কেউ তাকে কাফেরও বলেছে। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীরের কিতাব রুহুল মাআনি 25তম খণ্ডে 309 পৃষ্ঠায় আল্লামা মাহমুদ আলুসি ইয়াজিদের ব্যাপারে 3 পৃষ্ঠা আলোচনা করছেন। কত পৃষ্ঠা? তাকে কাফের বলা যাবে কি যাবে না এইসব আলোচনা করছেন 3 পৃষ্ঠা। তারপর তিনি তার নিজের মতটা উল্লেখ করেছেন, ফাআকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা মাহমুদ আলুসির মত, যা আমি আলুসি মনে করি, এটাই আমার বিশ্বাস যে অভিশপ্ত ইয়াজিদ আল্লাহর রসুলের রেসালত কি বিশ্বাস করতো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতকে যে বিশ্বাস করতো না, সেই ইয়াজিদকে কি মুমিন বা মুসলিম বলা যায়? তা আমাদের দেশে বিতর্ক হয়, কেউ খারিজিদের কথা বলে, কেউ রাফিজিদের কথা বলে, আর আহলে হক আহলে সুন্নাত সঠিক কথাটাই বলে। কিন্তু শিক্ষাটা কি? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বুকের তাজা রক্ত ঢেলে দিলেন কি প্রতিষ্ঠিত করতে, কি প্রমাণ করতে? উনি মৌলিক যে শিক্ষা উম্মতকে দিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উজ্জ্বল নক্ষত্র ইমাম হোসেন আল্লাহর দ্বীনের জন্য কোরবান হোক, যেন কিয়ামত তক উম্মতের কেউ বলতে না পারে যে আল্লাহর দ্বীনের জন্য আমার অবদান বেশি। এই কথা বলার সুযোগ না রাখার জন্য আল্লাহ তাআলা ইমাম হোসেনের শাহাদাতকে কবুল করেছেন। মাত্র ৭৩ জন সৈন্য নিয়ে তিনি ৩,০০০, পরবর্তীতে ১০,০০০ সৈন্যের বিরুদ্ধে লড়াই করেছেন। শুধু আল্লাহকে ভয় করছেন আর সত্যের উপর প্রতিষ্ঠিত থেকেছেন। ৪, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে ইসলামের বাইরে কোনো মতাদর্শ রাজনৈতিক হলে তা গ্রহণ করা। দ্বন্দ্বটা ছিল খেলাফত আর মুলুকিয়াত। খেলাফত আর মুলুকিয়াত। আজকে বাংলাদেশে যারা অতিমাত্রায় গণতন্ত্র পূজারী, তাদেরকে বলবো ভালো করে তারিখ ইবনে আসাকির, আল বেদায়া ওয়ান নেহায়া, মুকাদ্দামা ইবনে খালদুন এগুলো পড়ুন। পশ্চিমারাও গণতন্ত্রের পক্ষে এত হইচই করে না আপনারা যতটুকু শুরু করছেন। আপনারা এগুলো পড়াশোনা করুন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলুকিয়াতকে মেনে নেন নাই, তিনি খেলাফতের উপর অটল ছিলেন। ইয়াজিদ যে রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দিয়েছিল, ওটা কি ছিল? মুলুকিয়াত, রাজতন্ত্র। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফার আদর্শকে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন। লাখো মাহফিলে কারবালার ইতিহাস বর্ণিত হয়, কিন্তু কি শিক্ষাটা ইমাম হোসেন দিয়ে গেলেন তা কেন বলা হয় না? শিক্ষাটা তো নিতে হবে আমাদের।
না প্রতি বছর আমরা শুধু ইতিহাসটাই শুনবো? ইতিহাস শুনবো কেন? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা আর দীক্ষাকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য। এটাই মূল কথা না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগ থেকেই জানতেন ওনার নাতি ইমাম হোসেন ওনার দ্বীনের জন্য কোরবান হবেন, জানতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করে ইতিহাসটা ভিন্ন রকম হোক, তাকে মঞ্জুর করাইতে পারতেন না? পারতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আরাদতু আন তাসীরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। আমার মুখে বলতে হবে না, লাউ কুলতু বলেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি মুখে বলি এটা বলেন নাই, তিনি বলেছেন আমি যদি মনে মনে ইচ্ছে করি যে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনা রূপায় পরিবর্তন হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে, তা আমার মনে চাইলেই হবে এই সব সোনা রূপা হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে। সুবহানাল্লাহ। এই রকম ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দান করেছেন। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আগ থেকেই জানতেন ইমাম হোসেন শহীদ হবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করে ইতিহাসটা ঘুরাই দিতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জানতেন, আমি কিছু হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, দেখুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইস্তাদানা মালাকুল কত্রে আন ইয়াতিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআযিনা লাহু। হযরত আনাস ঘটনা বর্ণনা করেন যে বিভিন্ন ভূখণ্ডের দায়িত্ব আল্লাহ যে ফেরেশতাদেরকে দিয়ে রাখেন, এইরকম এক ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। তারপরে ফাকাল আলী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরেশতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহফাজি আলাইনাল বাবা লা ইয়াদখুলু আলাইনা আহাদুন। তুমি দরজায় পাহারায় থাকো, ভিতরে যেন কেউ আসতে না পারে, কারণ ফেরেশতা অনুমতি নিয়ে ঢুকছে। فجاء الحسين بن علي فوثب حتى دخله فجعل يصعد على منكب النبي صلى الله عليه وسلم। এমন সময় ইমাম হোসেন একেবারেই বাচ্চা শিশু, তিনি আসলেন, তিনি ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান উম্মে সালামা হযরত হোসেনকে আর বাধা দিলেন। ইমাম হোসেন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্কন্দ মুবারকে উঠে বসে গেছে। ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ফাকালাল মালাকু আতুহিব্বু, আপনি কি তাকে ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম। ফাকালা ইন্না উম্মাতাকা তাকতুলুহু, আপনার উম্মতি কিন্তু আপনার এই নাতিকে শহীদ করবে। ওয়া ইন শি'তা আরাইতুকাল মাকান আল্লাযী ইউক্তালু ফীহি ক্বালা ফাদারাবা বিয়াদিহি ফাআরাহু তুরাবান আহমার فأخذت أم سلمة ذلك التراب فصرته في طرف ثوبها। ফেরেশতা বললেন, আপনার নাতি কোন জায়গায় শহীদ হবে আমি আপনাকে দেখাইতে পারি যদি আপনি দেখতে চান। ফেরেশতা সে কারবালার জায়গাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন, মাটিতে আঘাত করলেন, রক্তাক্ত মাটির একটা অংশ তুলে ধরলেন। হযরত উম্মে সালামা আবার মাটির একটা অংশ ওনার কাপড়ের একটা অংশে গিট বেঁধে রেখে দিলেন। কথা বুঝতেছেন? ক্বালা ফাকুন্না নাসমাউ
আন্নাহু ইউক্তালু বিকারবালা। তারপর কারবালার ঘটনা ঘটেছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এই বিষয়টা আগ থেকেই আমরা জানতাম যে তার শাহাদাত হবে কারবালার প্রান্তরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন?